উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাহস হয়? আপনি এরকম বিপদে পড়লে বলতে পারবেন? এ দেখেন, এক, আমি তোমাকে বিশ্বাস করি। দুই, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমি বলছি না ইব্রাহিম আমার স্বামী, আমি এভাবে বলতে রাজি নই। আমি বলছি তুমি এক আল্লাহ আমি বিশ্বাস করি। দুই, ইব্রাহিম নবী, এটা মেনে নিয়েছি। তিন, আমার জিন্দগিতে কোনো আমি জেনা করিনি। এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে, নির্জন ঘরে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। এই কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। ইনি সারা, ইনি ইব্রাহিম। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার এরকম পর্যায়ে এরকম বলার সাহস আছে? আপনি কি বলবেন? ছোট ব্লাউজ পরে থাকেন, পেট পিট দেখা যায়, আর তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে তুমি ঘুরো, মানুষকে দেখাও, কি বলবে তুমি আল্লাহকে? দিন রাত বললে তো তোমার কথা গ্রহণ হবে না। দেখেছো ইমানের গতি কেমন? দেখেছো ইমান কাকে বলে? বলছে আমার কথা ঠিক হলে এই জন্য গায়ে হাত লাগাতে না পারে। আমার কথা যদি সত্য হয় তাহলে আমার কথা মেনে নিতে হবে। যদি আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়। শুধু আপনাকে বলে নয়, আপনার পিতাকে নিয়ে বেশি আমার আফসোস হয়, আপনার স্বামীকে নিয়ে বেশি আমার আফসোস হয়। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার স্বামী যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার বাপ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুবিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন দায়ুস, আপনি। দায়ুস কে? আল্লাযী ইকিরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, চাঁপাইনবাবগঞ্জের গতি অনুযায়ী সারা গ্রামই তার চাচা, সারা গ্রামই তার ভাই, এইভাবে অর্ধনগ্ন পোশাকে এই বাড়ি যায় ওই বাড়ি যায়, সবাই তার বাড়িতে আসে, বেখেয়াল চলে। চাঁপাইনবাবগঞ্জের কারণে ধর্ম পাগল হয়ে যায়নি, চাঁপাইনবাবগঞ্জের বিবাহের নীতিতে ধর্ম পাগল হয়ে যায়নি। সেদিন আমি বলে গেছি যে চাঁপাইনবাবগঞ্জের বিবাহের ব্যাপারে যত নীতি আছে, বিশেষ করে বিবাহের, চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। তাতে বলে গেছিলাম অন্তত থোবড়া, থোবড়া শব্দটাতে পেশাব করে দিতে হবে, এমনভাবে ভুলে যেতে হবে। 20 বছর পরে যদি কেউ একটা শব্দ বলে যে থোবড়া, তখন আর একজন বলবে থোবড়া কি জিনিস গো, তাই বুঝলাম না, এমনভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি, এমনভাবে ভুলে যেতে হবে। 20-30 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা ব্যবহার করে, তাহলে আরো 5 জন বলে উঠবে যে ডুলি বিবি কি জিনিস, আমরা তো কোনোদিন শুনিনি। এভাবে ভুলে যেতে হবে। শরীয়ত পাগল হয়নি যে একটা মেয়ে মানুষ বসে থাকবে আর সারা গ্রামের লোক ক্ষীর তুলে তার মুখে দিবে। ধর্মকে এমন হতে পারে? কিভাবে চলছে আমি নিজেও জানি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা যাবে না। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, যারা বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, তারা জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মুহূর্তে আপনাকে লক্ষ্য করে আরো 2টা কথা বলে রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুম, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখিনি। 1, কওমুন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাজনাবিল গাবাকারে, গাভীর লেজের মতো। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা
একদিক চিকুন এদের বুনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 2 নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে মানুষ উলঙ্গ হয়, এ কথা আল্লাহ রসুল বলছে। নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর বসো। ওই ছেলে বসতে বসতে উঠছে কেন? আপনার পাশে আপনি দেখেন না? আমি কি চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে নির্বাচনে এসেছি, আর আপনি এসেছেন বক্তব্য শুনতে, আপনার একটু শরম হয় না কেন? কি প্রয়োজন হয়ে গেল? আমি কথা বলবো, আপনি চায়ের স্টলে গিয়ে বসে থাকবেন? আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলতে এসেছি, আপনি বাদাম খাবেন আর জুলাইখার কাহিনী শুনবেন? 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছর থেকে। 32 বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয়। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 2-1 দিনের চ্যালেঞ্জ নয়, পুরো 32 বছর। 32 বছর আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। 32 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। একটা বাক্য বের করা যাবে না। সব বক্তব্য নেটে আছে, সারা পৃথিবী জুড়ে আছে। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আর জিন্দেগিতে কোনোদিন যাব না। পুরো 32 বছর চ্যালেঞ্জ, কোনোদিন একটা অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয় বাক্য। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 1 মিনিটের জন্য না, একটাও না। জীবনে কোনোদিন নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে লিখবো, কিভাবে লিখবো একটু কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। আপনাকে আমি অনেক ভালোবাসি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনুন। আপনার জন্য আমি এসেছি এবং কষ্ট করে এসেছি। আপনাকে ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। এ কথা আল্লাহ নবী বলছে। ওই যে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে আছে, এটাই উলঙ্গ পোশাক। ওই যে সালোয়ার কামিজ পরে আছে নগ্ন পোশাকে, মাথার চুল ছেড়ে স্কুল কলেজে যাচ্ছে, এটাই উলঙ্গ পোশাক। পোশাক উলঙ্গ হয়, সেটা কোনটা? এটা তো আল্লাহ নবী বলছে। হাদিস তো বুখারী মুসলিম। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খোল্লান জান্নাত, তারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না। ওলা ইয়াজিদনা রিহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা হলা তুজাদু মিন মাসরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এখান থেকে 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে, সেইখানে যদি আপনি দাঁড়ান, আপনি এই জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢোকানা ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকে যেতে পারে। অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করা যায়, সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। 32 বছর থেকে বলছি, বাক্যকে কোনোদিন উল্টিয়া ধরেন। আমিও কোনোদিন 30 বছর থেকে বলছি, এটা মানুষের বানানো দোয়া। দেখেন 1 পাতা, দেখছেন উপজেলা চেয়ারম্যান সাহেব, একবারে 1 পাতা। 30 বছর থেকে বলছি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সারা পৃথিবীর বাঙালিকে বলেছি, এটা দোয়া যদি নবীর দোয়া হয়ে যায়, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্য মেনে চলার চেষ্টা করবেন। মুনাফিকি করে কোনো লাভ নেই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আরো একটু অনুরোধ করে জানিয়ে যাই সামনের দিকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে গেলেন, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা। ফামাররা আলা নিসায়ে,
তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকতালা আহলিন নারে। উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে দেখছি অধিকাংশই জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তখন মদিনার মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, অবে মা, কেন কেন আমরা জাহান্নামে যাব? যাব কেন? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরান লানা, তোমরা অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবাত করো, তোমরা মানুষের বদনাম করো। এই ছেলেরা, এইসব পরিবেশগুলো তোমরা বন্ধ করতে পারো না? মুরগিটা স্টেজে নিয়ে আসতে হবে, এই ছেলে মুরগিটার গলায় একটু হাত দাও, তাহলে তো চিৎকারটা বন্ধ করে। ওসবগুলো ওই দূরে রাখবেন, এখানে কেউ স্টেজে নিয়ে আসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মদিনার মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাব কেন? তিনি উত্তরে তিনটা কথা বললেন। এক, তুকসিরিনা লানা, তোমরা বদনাম করো মানুষের, তোমরা মানুষের উপরে অভিশাপ করো। নারী মহিলাদের চেয়ে বেশি অভিশাপ করে, বদনাম করে, ছোট কথাতে লেগে যায়। ওদিকে চাউল ধার করতে এসে বলছে, বুবু কিছু চাউল দাও তো। শুনেছো বুবু? কি? ওই যে ওই কথা কি বলছে, চাউল আগে ধার বাদ দিয়ে আগে এটা শুরু করে দিল। কি বলছে আগে বলো, তারপরে কোনো কথা না। তুমিও ভাবে চিল্লায় না তো, তোমারও স্বভাব খুব খারাপ, তুমিও দোকানে বসে আড্ডা পিটো। হ্যাঁ, তোমার একটু লজ্জা করা দরকার। হাসি দিয়ে আমাকে কি দেখাচ্ছ, দাঁত কেলে আমাকে কি দেখাচ্ছ? তুমি যে যুবক মানুষ, তোমার হাতে বড় মোবাইল আছে, প্যান্টটা টাকানো নিচে আছে, দাড়িটা চাঁচা আছে, তোমার মা নেই, তোমার বাপও নাই, তোমার মা আছে, এটা তুমি যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বক্তব্য দেবো না। তোমার বয়স এখন 15, তুমি নামাজ পড়ো না, তোমার বাপ আছে, এটা যদি তুমি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেবো না। মধ্যে চলে আসলাম, আগে প্রমাণ করব তোমার মা নেই, প্রমাণ করব তোমার বাপ নেই, তারপরে আগাবো। মধ্যে আমি কথার মাঝে আছি। চলো দেখি তোমার মা নাই, আগে প্রমাণ করি। তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দেখো। তোমার মা এখানে বসে আছে, তোমার বড় বোন আছে একটা, ছোট বোন আছে একটা, ক্লাস 10-এ পড়ে, শীতের দিন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার চুল নিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে তোমার মাও আছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। আমি তোমার খালা প্রমাণ করব, না হয় সৎ মা প্রমাণ করব। আগে শোনো, হাদিস বুখারী মুসলিম। আগে তোমারটা বলি। তুমি যেভাবে আমাকে স্বাভাবিক ভেবেছ তা নয়, তুমি হেসে উঠে নিজেকে সফল মনে করিও না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই শোনো, রাতে আমরা বাহিরে থাকবো, সকালে মদিনায় প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিবা, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ। এই ছেলে, ওদিকে কি হচ্ছে তোমাকে দেখার প্রয়োজন নেই। যারা ওখানে আছে তারা কন্ট্রোল করবে, আর যারা আপনারা কাজ করছেন তারা একটু মুখ বন্ধ করে করবেন, তাহলে সহজ হবে আমাদের। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান তোলায় বাহা তোলায় বোকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন। এবার দেখেন জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ
ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে, এটাই জরুরি। এক খেলে চেয়ে থাকবে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহর নবী বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তো এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমা হন না, লেতুয়ার দেবা হন না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কুমারী মেয়েকে বাড়িতে নিয়ে আসলে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারবে না। তাই আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, শিষ্টাচার।